ধুর, এই বেল মুখটা গ্যাস আর জ্বালায় রেখে কোনো কাজ নেই। সকাল থেকে এক কেটলি পানি দিছি, কেটলিটা হাতে করে একটু কাপ মুখে ঢালতে পারলাম না। আমার দোকানে চা খাতে আসলে কি মানুষের মুখের রুচি কমে যায়, না গ্যাস ভরে না এলার্জি বাড়ে। তালেবের চাই কি আছে অমৃত, না খুব স্বাদ লাগে, না কি বুঝি ভেটটা বেচা নেই কিনা নেই। কি লোক তুই বাড়ি গেল? আসুন দর্শক আসুন, এখানে খুব ভালো মানের চা পাওয়া যায়। আরে বাবা, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এতে রয়েছে খাঁটি গরুর দুধ, চিনি, এলাচ, লবঙ্গ, দালচিনি সহ বহুত মশলার সংমিশ্রণে তৈরি। তাড়াতাড়ি হেলে দুলে ছুটে চলে আসুন। কয়টা দেবো তাই কর। আমি খাবো থামতেরাটা সাথে আমি বসলাম। চাচা আজকে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তোমার মুখটা একবারে নাই আসবে। এই যে চা, উফ, মাথা একদম নষ্ট হয়ে যাবে। সবকিছু ইনটেক, কোনো ভেজাল নেই। চাচার মনে হচ্ছে হালকা একটু পিসার বাড়তি, চিনি কমই থাক। এবারে পানিতে ঢেকে থুইস। কালার গান দেখেছো? সেই সিলেটাতে একদম আমদানি করা পাতি, এর জালি পাতা, তাও মেয়ে মাঝে ভেঙে সেই পাতা, কোনো ছেলে মাঝে হাতে ছোঁয়া নেই যার মধ্যে। খালি তোমার মুখটা মাইরে আসবে এখন। চাচা এদের চা এই খালি শুধু তুমি একটা কথাই কবা, বা তাই তো দিলি নাকি তার কাপে শরবত দিলি? শরবত 10 টাকা, চা 5 টাকা, হলে তো তোমার লাভই হওয়ার কথা। কেন চা ভালো হয়নি? সমস্যা কি? ভাইস্তে চাটার মাত্রা ঠিকই ছিল, পানি বেশি গরম হতে ওই চিনিটি তার তাক নিয়ে নিয়েছে। জানতাম পানি ঠান্ডা হলে তোমার দোকানে চা পাঠিয়ে দেওয়া যায় না, পানি হিট হয় না, চা মুখে ধরে না। আবার পানি গরম হয়ে গেলে জিভে পুড়ে যায়। মন জায়গায় চা না বেশি আমরা বানিয়ে নিজে নিজে খাই। থাকো দাদা, সবটাই যদি সমস্যা হয় তা আমরা কোনে যাবো? বাগানে। হ্যাঁ, বাজারে দোকান খুলে বসে থাকে, একটা খদ্দেরের মুখ চোখে দেখি রে, বাগানে কি করবো? পশু পাখি তাক হয়ে হাত ঠিক করবি, উগা দিবে অনেক পুরো। উগার ওই গরম পানিতেও কিছু হবে না রে, ঠান্ডায়ও কিছু হবে না রে, পুরা তোর কমপ্লেনও দেবে না। তোরা কমপ্লেন দিলে কি আমি নিবান নাকি? আমার কি হাইট কম আছে, আমি কি কম উঁচুলাম, আমি কমপ্লেন খেয়ে কি করবো? আরে ওই কমপ্লেন না তো, তোর চা ভালো না হলি আমরা কলি তো তোর মুখ কালো হয়ে যায়। আর পশু পাখি তো আর ক্ষতি পারে না, উড়াই কই করবে না, তুই টের পাবি না। মাঝে মধ্যে চা খাতে স্বাদ না হলেও ভালো প্রশংসাই করতে হয় নিজেকে, লোকের হিসাব করি। তোমার যে চাষি প্রত্যেক 5 স্টার অনেক সাইডে ভালো রান্না বান্না করে, খারাপ লাগে না মাঝে মধ্যে? তা তো খেয়ে একদম মুখটা একদম দুতিয়ে ফেলে দাও। যাও ওই কাপ দেওয়ার টাকা দাও, তোর প্রশংসা করা লাগবে না। এই নে কাপ নে, আর টাকা পরে ওই সইতে ধান উঠলি। হ্যাঁ, ও নেওয়ার সময় আলহামদুলিল্লাহ আর দেওয়ার সময় একবারে নাউজুবিল্লাহ। তুই তো জানো টাকা দিবা মানে? ওই যা টাকা দেবো ওই কথা আমি কইছি, ওই ধান উঠলি 1 মুঠ বিচালি নিশানে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া মানুষ জানে যে চা পান খালে দোকানে টাকা দিতে হয়। আমার দোকান থেকে কোনো সাইনবোর্ডে লেখা আছে যে চা খেয়ে তোমরা এই বিসিএল ধান শব্দে শোধ করবা? আহা, তুই তো দুধ চা বেচিস, দুধ করে ভাই গরুতে, আর গরু কি খায়? বিচেলি। তুই তো টাকা দিয়ে বিচেলি কিনিসি, আমি দিলাম, খালি আর কিনা লাগলো না। ওই দেখো কার মনে কার করে দিয়ে দিল, চিন্তা করো তিনি। তালি ওই হাল খাতায় নিছে রে। 5 টাকা চা খেয়ে হাল খাতা নাকি? 5 টাকায় হাল খাতা হয়? আহা, তো যদি আমি নগদ দিই তাহলে 5 টাকার জায়গায় 4 টাকা নিবি না রে। আর এদিকে হাল খাতার দিলি ওই 5 টাকায় দিবানে, আরো আমি জিলেপি পাবানে। তাহলে আমি ফাও ফিরি এই দণ্ডটা কেটে করবো। দেখো দিন কি এটা ফাও লোকজনের বলে ব্যবসা বাণিজ্য করা যায়। লোকজনের খুব বুদ্ধি, চাই খুব ইনকাম। 1 টাকার চিনি, 1 টাকার পাতি, আর গ্যাস খরচ করলে 5 টাকা যায়, 1 টাকায় 1 টাকা লাভ। সকালবেলা বাড়িতে 500 টাকা সে হঠাৎ করে নিয়ে এসে দোকান খুলেছি, চিনিও শেষ, পাতিও শেষ, সে খৈতের টাকাও শেষ। খৈতে দেখো বিশ্বাস করো না, আর ফাঁকা কিছু নেই। মানে আমি বাড়ি 10 মাস কি হাতে করে নিয়ে যাবো, আর বাবার ঘাট কোন করবো, সব বাকি সব বাকি। দোকানের আলো, ব্যবসা হবে ভালো, বাড়িতে থাক। আর বাকি লোক বুঝা দিস, মানুষ চিনলি নেই। বাকি দোকানের আলো ব্যবসা ভালো, আমি আলো বাতি এনার্জি বাড়তে একদম
সবই লাগাইছিস তাই না? তাছাড়া ওই রাস্তা দাও, ওই চাই চিনি বেশি দিলাম আর ওই পানি হিট করলাম, বেশি গ্যাস পুড়েছে, বসে একটু মিশে ধুয়ে দিয়ে